প্রতিদিন আমেরিকা থেকে ইউরোপ যায় প্রায় ২,০০০ বিমান। আটলান্টিক মহাসাগরের উপর বিমানগুলো সবসময় একই পথ দিয়ে চলাফেরা করে। এটি বিমানের জন্য এক অদৃশ্য হাইওয়ের মতো, যেখানে একটি বিমান হতে আরেকটি বিমান প্রায় ৬০ কিলোমিটার দূরত্ব বজায় রেখে চলাচল করে। আবার একটি বিমান হতে আরেকটি বিমান প্রায় ১,০০০ ফুট উপরে চলাচল করে। কিন্তু প্রশ্ন হলো, পুরো আকাশ খালি পড়ে থাকার পরও বিমানগুলো কেন একই পথ দিয়ে চলাফেরা করে? আপনি হয়তো জেনে অবাক হবেন যে বিমানের এই অদৃশ্য পথ প্রায় ১০০ বছর আগেই তৈরি করা হয়েছিল। এর আবিষ্কারক ছিলেন এক জাপানি বিজ্ঞানী। তার নাম হল ওয়াসিবোরো ওইশি। তিনি একজন আবহাওয়াবিদ ছিলেন। ১৯২০-এর দশকে তিনি বেলুন ব্যবহার করে খুব সতর্কতার সাথে কিছু পরীক্ষা চালালেন এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭ মাইল উপরে ঘন্টায় ১৫০ মাইলের তীব্র বায়ু প্রবাহ দেখতে পেলেন, যে বায়ুপ্রবাহ বাতাসকে পূর্ব দিকে ঠেলতে থাকেন। কিন্তু তার এমন আবিষ্কার মানুষের কাছে অজানাই থেকে যায়। তবে ২৫ বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার এই আবিষ্কার ব্যাপক গুরুত্ব লাভ করে। ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের ৬ যুবক বনভোজনের জন্য আরাকান রাজ্যে যায়। সেখানে জঙ্গলে এক বিশাল বেলুন দেখতে পেয়ে অবাক হয়ে পড়ে। কিন্তু হঠাৎ বেলুনের মধ্যে থাকা বোমা বিস্ফোরিত হয়ে সেই ৬ তরুণ সাথে সাথেই মারা যায়। তখন যুক্তরাষ্ট্রে এইরকম আরও কয়েকটি ঘটনা দেখা গেল। তদন্ত করে জানা গেল, জাপান থেকে অর্থাৎ প্রায় ১০,০০০ কিলোমিটার দূরে থেকে এই বেলুনগুলো ছাড়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান প্রায় ৯,০০০ বেলুন বোমা নিক্ষেপ করে, যার মধ্যে মাত্র ৩০টি মতো বেলুন জাপানের সেট করা গন্তব্যে পৌঁছাতে পারে। বিশ্বযুদ্ধের সময় জাপান ওয়াসিবোরোর আবিষ্কারকেই ব্যবহার করেছিল। আকাশের তীব্র বায়ুপ্রবাহই বেলুনগুলোকে জাপান থেকে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩ থেকে ৪ হাজার ফুট উপরের এই তীব্র বায়ুপ্রবাহকে বলা হয় জেট স্ট্রিম বা জেট বায়ুপ্রবাহ। ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে এই বায়ুপ্রবাহ পূর্ব দিকে প্রবাহিত হয়। এই বায়ুপ্রবাহের প্রস্থ কয়েকশো কিলোমিটার এবং এর পুরুত্ব ৪ কিলোমিটার। জেট স্ট্রিম কেন পূর্ব থেকে পশ্চিম দিকেই প্রবাহিত হয়? আমাদের পৃথিবী ঘণ্টায় ১৬ কিলোমিটার বেগে ঘড়ির কাঁটার ঠিক বিপরীতে ঘুরছে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পৃথিবীর ঘূর্ণন গতির কারণে জেট স্ট্রিম পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের পথে বিমানগুলো কেন একটি পথেই চলাফেরা করে? আটলান্টিক মহাসাগরের উত্তরের আকাশেও রয়েছে জেট স্ট্রিম। তাই প্লেন চালানোর সময় পাইলটরা জেনে বুঝেই বিমানটিকে জেট স্ট্রিম বাতাসের তীব্র বায়ুপ্রবাহের মধ্যে দিয়েই নিয়ে যায়, যাতে তীব্র বায়ুপ্রবাহই প্লেনটিকে সামনের দিকে নিয়ে যায়। এই বায়ুপ্রবাহের কারণে প্লেনের গতি বেড়ে যায়। এর কারণে প্লেনের জ্বালানি কম খরচ হয়। অদৃশ্য এই জেট স্ট্রিম কেবলমাত্র যুক্তরাষ্ট্র থেকে ইউরোপে যাওয়ার সময় ব্যবহৃত হয়। কিন্তু কোনো বিমান যদি ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে যায় তাহলে এই অদৃশ্য জেট স্ট্রিম এড়িয়ে চলে, কারণ এই তীব্র বায়ুপ্রবাহ বিমানকে বিপরীত দিকে ঠেলবে, যার কারণে বিমানের চলার পথে বাধা সৃষ্টি হবে এবং এতে জ্বালানির খরচও বেশি হবে। তাই ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য পাইলটকে এই জেট বায়ুপ্রবাহের নিচে দিয়ে বিমান চালিয়ে নিয়ে যেতে হয়। রাডারের সাহায্যে জেট বায়ুপ্রবাহ চিহ্নিত করা হয়, যাতে পাইলট যথাযথভাবে বিমানকে এই বায়ুপ্রবাহ থেকে দূরে রাখতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।